বড়োয়া কংগ্রেসের কর্মী সভা থেকে বলেন বহরমপুর কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, আমার কেন্দ্রে সব হিন্দু মিলেও যদি বিজেপিকে ভোট দেয় তাও কোনোদিন বিজেপি জিততে পারবে না। প্রাক্তন সাংসদ বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলল বড়োয়া কংগ্রেসের কর্মী সভা থেকে, পুরোটাই শুনবো আমরা। শুনুন। যদি এই আমার লোকসভা এলাকার হিন্দুরা সবাই 100 হিন্দু যদি বিজেপিকে ভোট দেয় তবুও বিজেপি জিতবে না। বলছে কেন? আমার লোকসভা কেন্দ্র শুধু নয়, মুর্শিদাবাদে কি এত হিন্দু আছে আমার তো জানা নাই। মুর্শিদাবাদে কটা হিন্দু আছে আপনি জানি না। সব হিন্দু মিলে যদি ভোট দেয় বিজেপিকে তবুও বিজেপি জিতবে। তার কারণ এই বহরমপুর লোকসভায় হিন্দুদের সংখ্যা মাত্র 33 থেকে 34%। সবাই যদি বিজেপিকে জিতাবো মনে করে তবুও বিজেপি জিতবে না। সে বলছে এই তাই, হ্যাঁ তো করে ভেবে দেখে। তাহলে আপনারা শিক্ষিত লোক শুনতে জানেন না কত হিন্দু কত মুসলমান আছে? বলছে না গো, তো মাথা ঘুরিয়ে দিল আমাদের। হ্যাঁ আপনারা আহাত্মক, আপনারা মূর্খ। পাশাপাশি আপনারা মনে করেন আমার থেকে বড় হিন্দু চলে গেল, তাই তো? আচ্ছা, সেই হিন্দুকে দাঙ্গা হল, হিন্দু মুসলমানের দাঙ্গা হল, আপনারা জানেন। সেই দাঙ্গা একটা হিন্দু পরিবারের দুজন বাপ কাটাকে মেরে দেওয়া হল। দাঙ্গাটা লাগালো টিএমসি পার্টি। কেন? গত লোকসভায় শামসেরগঞ্জে কংগ্রেস জিতেছে বিশাল মার্জিনে, তাই দাঙ্গা লাগিয়ে আবার এলাকাকে ঠিক করতে হবে, তাই সেখানটা দাঙ্গা লাগানো। একটা হিন্দু পরিবারের দুজন বাপ কাটা মারা গেল। আমি তাদের বাড়ি গেলাম, হিন্দু নেতা যাইনি, কিন্তু তাদের বাড়ি থেকে তাদেরকে বললাম যে আপনাদের এই দুরবস্থা থেকে আমাদের কষ্ট হচ্ছে। বলছে আর দুরবস্থা, আমার স্বামী আমার ছেলে মারা গেছে, আমি তার শ্রাদ্ধ শান্তি করতে পারছি না। কেন? বলে দেখুন, পুরোহিত বললে 3 দিনের মধ্যে তাকে শ্রাদ্ধ শান্তি করতে হবে। আমার গ্রামে কেউ আমাকে শ্রাদ্ধ শান্তি করতে এগিয়ে আসছে, কোন পুরোহিত আমাকে শ্রাদ্ধ করতে